আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গতকালকে লাইভে আপনারা অনেকগুলো স্টকের কথা বলেছেন। আসলে সময় স্বল্পতার কারণে কোনো কিছু করে ওঠা হয় না। তো সংক্ষেপে আপনাদের ট্রেডিং এর সুবিধার্থে আপনাদের অনুরোধে 10টি স্টকের আ বিশ্লেষণ দিয়ে দেই। যেহেতু ট্রেড এখনো ১ ঘন্টা বাকি আছে। তো সর্বপ্রথম চলে যাই আপ্তাবটো। আফতাবটো জানেন যে গতকালকে বাজারটা ইউটার্ন নিয়েছে, ক্যান্ডেল সবগুলোরই একই পজিশন, একই অবস্থান। তো এখন আপ্তাবটর যেই পজিশনটা আছে ইউটার্ন নিয়েছে, গত রোববারে নিয়েছিল, কিন্তু আহ, সোম আহ, বৃহস্পতিবারে নিয়েছিল, কিন্তু রোববারে জানেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেট চাপের কারণে সে আরেকটু নিচে চলে গিয়েছিল। তো যাই হোক, ক্যান্ডেলটা খুবই ভালো। এখন তার রেজিস্ট্যান্সটা 28 টাকার 38 টাকার ঘরে গিয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা। তবে এটা যেহেতু একটা কারেকশনের মুডের কারণে গেছে, এবং তাদের যে বিষয়টা আসছে যে মার্কেট খারাপের কারণে একটু চাপে পড়েছে, কিন্তু তাদের যে বিষয়টা আছে যে ইপিএস এর, সরি, আপনার ডিভিডেন্ডের বিষয় আছে, এবং আছে গত বছরের ডিভিডেন্ডের ডিসবার্সমেন্টের বিষয়টা। ডিসবার্সমেন্ট অলরেডি 86%, 85% হয়ে গেছে। একটা ব্যাংক বাকি আছে, সেটা হচ্ছে এসআইবিএল। আপনারা জানেন যে এটা কোনো কোম্পানির ভুলের কারণ না, ভুলের কারণ হচ্ছে এসআইবিএল এর লেনদেনটা একটু, আপনারা জানেন যে দুর্বল ব্যাংকের কারণে এসআইবিএল টাকাটা ডিসবার্সমেন্ট করতে পারেনি যথাসম্ভব। এটা পেন্ডিং এ আছে, পেন্ডিংটা যতটুকু জানতে পেরেছি মোটামুটি ওদের প্রায় শেষ পর্যায়ে। তো আশা করছি তাদের নিউজটা চলে আসবে। তো এটা জেড থেকে এতে চলে আসবে। এটা জেডের যাওয়ার কোনো কারণ ছিল না। একমাত্র এই ব্যাংকের দুর্বলতার কারণে তাদের পেমেন্টটা, এই আপ্তাবটর পেমেন্টটা দিতে দেরি হচ্ছে। আপনারা জানেন যে আপ্তাবটর মতো কোম্পানি বা বড় বড় কোম্পানির অন্তত ১০-১৫টা ব্যাংকের সাথে তাদের লেনদেন থাকে। তো তার মধ্যে একটা এসআইবিএল দুর্বল কোম্পানি পড়ে গেছে, যার কারণে ডিভিডেন্ডটা ডিসবার্সমেন্ট করতে পারে না। এখন দেখেন, ওর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে ৪১ টাকার ঘরে, ৪১-৪২ টাকার ঘরে। আর এইদিকে একটা গ্যাপ আছে ৪৪ টাকার ঘরে, ৪৪-২০-৩০-এর ঘরে। এই গ্যাপটাও তার ফিল আপ করা, টুডে অর টুমরো সে করবেই। এটা গ্যাপটা ফিল আপ করার জন্য সে উপরে যেতে বাধ্য। তো এখন যে জিনিসটা এদিকে আছে, এই গ্যাপটা যদি ফিল আপ করতে হয়, এদিকে সাপ্লাই জোন হচ্ছে ৪৪ টাকার ঘরে। আর এগুলো যেটা, এটা এমন একটা সমস্যা না, কারণ এখানে দীর্ঘদিন যাবৎ ৩৮, ৩৫-৩৮ এগুলো হচ্ছে তার সাপোর্ট জোন। আর ৪০ টাকার ঘরে যেটা, এটা তার ৪০, ৪১, ৮০-তে ব্রেকআউট। ৪১-৮০-তে ব্রেকআউট হলে সে এই জায়গাটা হিট করবেই। টুডে অর টুমরো তাকে এই গ্যাপটা ৪৪ টাকার ঘরটা, ৪৪-৪৫ টাকার ঘরটা তাকে হিট করবেই, আজ হোক আর কাল হোক। এটা করা নিশ্চিত, কেননা তার গ্যাপ ফিল আপের জন্য সে উপরে যেতে বাধ্য। তো এখন যে জায়গাটা আছে, যে ক্যান্ডেলটা আছে চমৎকার, এবং সামনে ডিভিডেন্ডের আছে, কোম্পানির অবস্থান ভালো। কিছুটা মাইনাস ছিল এই পেস, সেখান থেকে রিকভারি করে অনেকটা কমে আসছে। হয়তো এবার যদি ডিভিডেন্ড সে দিয়ে ফেলে 10%, তার রিজার্ভ ফান্ড আছে, দিতে পারে। সেক্ষেত্রে এটা উপরের দিকে যাওয়া খুবই পসিবল একটা স্টক। ক্যান্ডেলটাও ভালো। তারপরে আসেন মালিক, আর নিচের দিকে সাপোর্ট যেখানে আছে, এটা স্ট্রং সাপোর্ট। এই ৩৫ পর্যন্ত এটা স্ট্রং সাপোর্ট। এটা যদিও মার্কেট চাপের কারণে পড়ে গেছে, সমস্যা নাই। এমএল ডাইংটা, এমএল ডাইং এমএল ডাইংটা এমএল ডাইংটার ক্যান্ডেল একটু বড় করে দেখি। ডোজি ক্যান্ডেল করেছে, চমৎকার ক্যান্ডেল করেছে। ডোজিও না, এটা এটা যেহেতু উপরের দিকে, আহ, নিচে শ্যাডো বেশি, এটা ভালো। নিচে শ্যাডো বেশি, এটাকে ড্রাগন ফ্লাই বলে। ড্রাগন ফ্লাই ক্যান্ডেল অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল। নিচে থেকে যখন ড্রাগন ফ্লাই হয় তখন ভালো হয়। তো এটার একটা সাপ্লাই জোনটা হচ্ছে ৯.৫০-এর দিকে, ৯.৫০-১০। এটা তো মার্কেট চাপে অনেক নিচে নামিয়ে ফেলেছে। তো এখন যেটা বোঝা যায় যে ৯.৮০ বা আপনি ১০ পর্যন্ত ধরেন, এটা ব্রেকআউট হচ্ছে ১০ টাকা ৫০ পয়সা। ১০ টাকা ৫০ পয়সা হলে তারপরে এই দিকে আরো উপরে আছে। এখন আগে এইটা পার করুক, তারপরটা দেখা যাবে। ১০ টাকা ৫০ পয়সাটা এদিকে আছে ১১ টাকা ৬০ পয়সা। তো আশা করছি এটা মিনিমাম ১০ টাকা ৫০ পয়সার দিকে আবার যাবে। এই হচ্ছে অবস্থান। এটার নিচে আর কোনো জায়গা আপাতত নাই, খুব কংক্রিট জায়গা আছে, এদিকে থেকে উঠবে ইনশাল্লাহ। মালিক স্পিনিং, আপনারা একটু ইপিএস গুলো দেখে নেবেন, কারণ মালিক এইসবগুলোর সাথে সাথে ইপিএস গুলো, ক্যান্ডেলের সাথে সাথে ইপিএস এবং তার পজিশন দেখাটা খুবই জরুরি। যেহেতু সময় স্বল্পতা, যার কারণে আমি খুব
ইয়েভাবে দেখাচ্ছি। মালিক স্পিনিংটা একটা গ্যাপ রেখে যাচ্ছে। আরেকটু নিচে আসলে তার খুব ভালো ৳২৬ ৳৬০ পর্যন্ত যদি আসে, ৳৮০ পর্যন্ত আসে। অলরেডি এখানে একটা টাচিং দেখা যাচ্ছে। তো এটার গ্যাপটা মোটামুটি ফিল আপ হয়েই গেছে হিসাবে। তো এখান থেকে যদি উঠে এদিকে ৳৩১ $৩১ 10-20 তার ডেলিভারি আছে। এখানে ডেলিভারি আছে, সাপ্লাই জোন আছে, হয়ে গেছে। মার্কেট পড়ার কারণে হয়ে গেছে। তথাপিও যদি আরেকটু উপরে যায় তাহলে ৩২-৫০ পর্যন্ত যেতে পারে মালিক স্পিনিং। এবং তার ইপিএস ডিক্লারেশন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। রূপালী লাইফের কথা একজন বলেছেন, রূপালী লাইফটা আপনারা অনেকেই এই লেভেলটাতে ধরা এখানে খাওয়াইছে ১২৪-২৫ টাকার ঘরে। ক্যান্ডেলটা ভালো করেছে। এখন ১০৮ টাকার ঘরে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা যদি কাটাতে পারে তাহলে হয়তো সর্বোচ্চ ১১৬ টাকা পর্যন্ত যেতে পারে, এতটুকুই। এর উপরে যাওয়াটা এই মুহূর্তে একটু দুষ্কর। আর এদিকের গ্যাপটা আগে ফিল আপ করে ফেলেছে এদিক থেকে। এই 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 যে এই লেভেলটা এইখানেই গিয়ে ধরাটা খাইছে মানুষ। অনেকে লোভ দেখাইছে এটা ১৫০-২০০ নিবে এরকম বলে। যাই হোক, আপনারা গুজবে কান দিবেন না। যেটা মার্কেট বলে, যেটা চিত্র বলে সেই দিকে ফলো করেন। গুজবের দিকে কান দিছেন তো আপনারা মরছেন। এই ম্যাক্সিমাম লোক গুজবের কারণেই ধরা খেয়ে যায়। আপনি উপরের সাপ্লাই জোনটা ফলো করবেন। উপরের সাপ্লাই জোনটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে ফলো করবেন। যখনই দেখবেন যে এখানে সাপ্লাই আছে বা এই গ্যাপ আছে, গ্যাপের ফিল আপ করে ফেলেছে, তখন আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আমাদের বাজারটা হচ্ছে অস্থির বাজার। এই অস্থির বাজারে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। এরপর আছে মুজাফফর। এই মুজাফফর শেয়ারটা অনেক স্ট্রং একটি শেয়ার। গার্মেন্টস সেক্টরের মধ্যে মুজাফফর, মতিন, পিটিএল, ইভেন্ট টেক্সটাইল, হাওয়েল টেক্সটাইল, এই জাতীয় অনেকগুলো শেয়ার আছে। এগুলো মানে খুবই স্ট্রং শেয়ার, ভালো শেয়ার। যদিও মার্কেটের কারণে বা আমাদের এই বাংলাদেশের চিত্রে এদের মূল্যায়ন নাই। এখন যেটা আছে, ক্যান্ডেলটা খুবই ভালো। এটা গতকালকের ক্যান্ডেল সবগুলোই প্রায় একই, তবে এটাতে একটু স্বাস্থ্যকর ক্যান্ডেল দেখা যাচ্ছে। এইখানে আছে ৳১৫.৯০ ফার্স্ট স্টার্টিং আপনাকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা আছে। এরপরে আছে এখানে, যেহেতু তার ডিভিডেন্ড কেন্দ্রিক, ৳১৭.৫০ ধরতে পারেন। এইদিকে একটা আছে ৳১৫.৫০। যদি কেউ নিচে, আসলে নিচে কেউই কিনতে পারে নাই, কারণ সবাই তো উপরে ধরা খেয়ে আছেন। তারপরে ওরা মুজাফফর হোসেন ভালো ডিক্লারেশন দেয়, আপনারা এই দিক পর্যন্ত ৳১৭ পর্যন্ত, ১৭.৫০ পর্যন্ত আশা করতে পারেন। নিচে তো যে জায়গা আসছে এটা একদম বটম টু বটম টাচ করে ফেলেছে। যাই হোক, এরপরে আসেন এমারেল্ড ওয়েল। এমারেল্ড ওয়েলের একবার নিউজে দিয়েছে তার ফ্যাক্টরি বন্ধ, প্রোডাকশন বন্ধ এমারেল্ড ওয়েল। তো এমারেল্ড ওয়েলের গত কয়েকদিন একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছিল, কিন্তু এখানের উপরের ডোজিটা করে ফেলেছে। ডোজি বলতে ওই যে ড্রাগন ফ্লাইটা উপরে করাটা একটু ঝামেলার বিষয়। যেহেতু নেমেছিল ১৪ টাকা, এখন ১৬ টাকা, ১৪ টাকা ৫০, ১৪ টাকা ১০, ১৪ টাকায় বরাবর হিট করেছিল। ১৪ থেকে ১৬.৫০ এখানে একটা প্রফিট টেকিং হয়েছে। তো প্রফিট টেকিং হইলেও এই দেখেন, এই ভলিউমটা বেশি, প্রত্যেকটা জায়গা দেখছেন যে একটু ভলিউম বেশি হলে, যেহেতু এটা একটা বন্ধ কোম্পানি, তো এই কারণে এখানে একটা ভলিউম করে, কারণ সবাই চাচ্ছে যে এখান থেকে এক্সিট নেওয়ার জন্য। তথাপিও আজকেও বাজার বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনিতে এটার গ্রাফিক অবস্থা, যেহেতু দুর্বল কোম্পানির বিষয়টা আসলে গ্যারান্টি দেওয়া যায় না। এগুলো নিয়ে গেমলাররা গেমলিং করে অনেক অনেক সময়, আবার অনেক সময় পাবলিকে ধরায় তো, এটা তো অবশ্যই ধরাইছে উপর লেভেলে। তো স্টক কেনার কিছু বিষয় আছে ভাই, স্টক কেনার বিষয় আছে। আপনি ফান্ডামেন্টাল রাইসটা দেখবেন, ফান্ডামেন্টাল তার পজিশন কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেড হোক, এ হোক, বি হোক, সমস্যা নাই, কিন্তু ফান্ডামেন্টাল বিষয়টা একটু দেখবেন। যদি বন্ধ কোম্পানি হয়, এগুলো নিয়ে ফাইজলামি করবে, গেমলিং করবে, একটা পর্যায়ে ধরা খাবে মানুষ। তো উপরের লেভেলে, হাই লেভেলে একটু চিন্তা ভাবনা করবেন। তো আরেকটু যদি হিসাব করি, এটা এখন এই যে ক্যান্ডেল, এটা একটা সন্দিহান ক্যান্ডেল। আজকে ট্রেডের পরে গিয়ে ফাইনাল আসবে। তারপরেও তথাপিও এখানে আপনি ১৬ টাকা আছে। এই ক্যান্ডেলের আজকের মার্কেট না দেখে এটা ক্লিয়ার ধারণা দেওয়া যাবে না। দেখেন, এই ধরনের ক্যান্ডেলও ধরে রাখতে পারে না। এটা কিছুদিন আগের এই ধরনের ক্যান্ডেল, যদিও নিচের থেকে এই ধরনের ধরা উচিত। এর কারণ হচ্ছে কোম্পানি দুর্বল, বন্ধ কোম্পানি, যার কারণে এগুলো নিয়ে গেমলিং হয়। মুভিং অ্যাভারেজের উপরে গেছে যে বিধায় যে সে উপরে যাবে এমন বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি বটম সাইড থেকে কোথায় উঠেছে এবং উপরের পজিশন কি। এই দেখেন, এখানে একটা সাপ্লাই জোন আছে দেখে এখানে ডোজি ক্যান্ডেলটা করে ফেলেছে, বা ড্রাগন ফ্লাই ক্যান্ডেলটা করে ফেলেছে। এখানে সাপ্লাইয়ের কারণে সে উপরে যেতে পারছে না। এখানে যারা আটকা আছে তারা এক্সিট নেওয়ার চেষ্টা করছে। তো আপনি আপনার বুঝ মতন ডিসিশন নেবেন। কনফিডেন্স সিমেন্ট মার্কেটের মাইরের চোট আসলে অনেক শেয়ারে অনেক তলানিতে নিয়ে আসছে। কনফিডেন্স সিমেন্ট, কিছু করার নাই ভাই। এই দেশের যে জালিয়াতির দেশ, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা খাতে মানে খুবই
জালিয়াতি। তথাপিও বলবো এই শেয়ারটা অন্যান্য স্টকের চেয়ে তথাপিও বলবো অন্যান্য স্টকের চেয়ে এই শেয়ারটা কম পড়েছে। মারুফুজু ক্যান্ডেল করেছে, ভলিউম নাই। আরেক আজকের ভালো অবস্থান এবং ভালো চমৎকার অবস্থানে আছে। এদিকে হয়তো ৫৭-৫০ এর দিকে গিয়ে একটু ধাক্কা খেতে পারে। কেননা ৫৭ না, সরি, ৫৭-৫০ এ কোনো ধাক্কা নাই। ধাক্কাটা হচ্ছে ৳৫৯.১০ দিকে। এই ৳৫৯.১০-২০ দিকে বা এই জায়গায় গিয়ে একটু ধাক্কা খেতে পারে। তবে পজিশন ভালো। এটার সামনে ডিক্লারেশন আছে। এই ডিক্লারেশনের সময় আপনার ৬১-৬২ পর্যন্ত এই লেভেলটা আবার যাবে ইনশাআল্লাহ, আশা করা যায় এইটুকু। কেননা কনফিডেন্স সিমেন্টের বেসটা খুব ভালো। খুবই ভালো বেস। ওদের কিছু পাওয়ার প্ল্যান্টের নিউজ আসবে। নিজস্ব পাওয়ার প্ল্যান্টের নরসিংদীর যেই একটা ফ্যাক্টরি আছে সেটা চালু নিউজ আসবে। এটার সাথে আরেকটা আছে তাদের AOL, একই কোম্পানি একই মালিক, ওদেরও ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট পেন্ডিং আছে। সেটা যদি হয় AOL-টাও অনেক নামিয়েছে, ওখান থেকে একটা প্রফিট আসবে। তারপরে আছে একটা এটা হচ্ছে কনফিডেন্স। এরপরে আসেন আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং এর কথা অনেক আলোচনা করেছি, লাইভেও করেছি। তো ক্যান্ডেল ভালো হলেও এখন আপনাকে এই লেভেলটা ধরতে হবে, এই জায়গাটা, এই যে এখন তো আছে ৫৮, এখানে একটা ইয়ে করেছে ৬৫ লেভেল, ৬৫ লেভেলটা, আর পরবর্তী তার উপরে আছে ৬৯ লেভেলটা। এই ৬৫ থেকে ৬৯ এর ভিতরে যা কিছু ঘটবে, এর উপরে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে। এদিকে সাপ্লাই আছে প্রচুর। ম্যাক্সিমাম লোক এই ৮৩ দিকে, ৮৩ থেকে ৮৬ টাকায় অনেক ধরা আছে, অনেক ভাই আছে। এটা নিয়ে আমি আরো আলোচনা করেছি, তখনই সতর্কতা সিগন্যাল দিয়ে এসেছিলাম। কেননা এটা এই লেভেল থেকে, এই লেভেলটা থেকে ৬৮-৬৯ থেকে এটাকে ৬০০ টাকা নেওয়া হয়েছে। কত বড় গেমলিং করা হয়েছে, উপরে অনেকে ধরা আছেন। তো যার কারণে এটা নিয়ে আর কোনো প্লেয়ের সম্ভাবনা নাই। এদিকে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট নাই এখানে। আচ্ছা, মুন্নু ফেব্রিক্সটা, মুন্নু ফেব্রিক্সটার কি অবস্থা? ভালো ক্যান্ডেল, এটাও ভালো ক্যান্ডেল। মুন্নু ফেব্রিক্স স্ট্রং শেয়ার, যদিও মার্কেটের কারণে এটা উঠেছিল কোন লেভেলটা ২২-২৪ টাকার দিকে উঠেছিল। তো ২৪ টাকা উঠেছিল, এখন যেটা অবস্থান এইখানে গিয়ে একটা ১৮ টাকা ৫০ পয়সা একটা ইয়ে আছে, ব্রেকআউট আছে। ব্রেকআউট হলে এদিকে উপরের দিকে সে ধীরে ধীরে যাওয়ার সম্ভাবনা আছে। যে ভালো ডিভিডেন্ড তো অবশ্যই দিবে। তো ভালো ডিভিডেন্ড দিলে পরবর্তী অবস্থান আপাতত যেটা দেখা যাচ্ছে ১৮.৫০-এ গেলে একটা সাপ্লাই আসবে। এই সাপ্লাইটা যদি কাটিয়ে উঠতে পারলে এদিকে ২০ টাকার ঘরটা যাবে আবারও। আর বাজার ফেভার করলে এটা আরো অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটার ফান্ডামেন্টাল ভালো। তো সবাই ভালো থাকেন। শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে বিশ্লেষণগুলো দিয়েছি, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।